এই ইমেজটাকে আমরা সেভ দিয়ে নিই। ও এটা তো আচ্ছা, এটা আমরা হলো জেপিজিতে সেভ দিই, তাহলে সাদা হয়ে থাকে। G1 সেভ দেব হচ্ছে আমাদের ফোল্ডারের ভিতরে, বন্দি ইমেজ। এখানে আমরা একটু ফলো করি, মেনুটা তো আমরা তৈরি করতে পারতেছি। এইখানে নর্মাল একটা করে পিকচার থাকবে, 1 2 3 4 4টা পিকচার, 4 দুগুণে 8টা পিকচার। এবং এইখানে যখন আমরা হোভার করব তখন কি হবে, অসাম ওয়ার্ক, অসাম ওয়ার্ক, তারপরে স্ল্যাশ ডিজাইন এই কথাটা থাকবে। তাহলে আমরা এটা কিভাবে করব, একটা টোটাল ডিভ নিব, এই ডিভের মধ্যে ন্যাপবার একটা বা মেনু নিব, নেওয়ার পরে এর ভিতরে কল নামে আমরা একটা করে ডিভ নেব এবং তার ভিতরে আরেকটা ডিভ নেব টেক্সট দেওয়ার জন্য। আর ওই ডিভের ভিতরে একটা ইমেজ নিব এবং এই কিছু লেখা দেব আর একটা বাটন। ওকে, মার্কআপটা করে নিই। এইটার ভিতরে হলো অ্যাডের পরে আমরা কি করব, আরেকটা গ্যালারি নামে ডিভ নিলাম। ডিভ নেওয়ার পরে কল 3 নামে নিলাম। এবং এর ভিতরে আরেকটা ডিভ থাকবে। এখানে প্রথমে ইমেজ থাকবে, ইমেজ img স্ল্যাশ g1 ডট g1 নামে নিলাম না, এই যে g1 ডট jpg, এবং তার ভিতরে একটা ডিভ থাকবে। এর ভিতরে ডিভ দিলে ভালো, ওভার করার জন্য সুবিধা হবে। তো ডিভ দিলাম ডেস। এই ডেসক্রিপশনের ভিতরে কি কি থাকবে, 2টা লেখা থাকবে। তাহলে h3 নামে একটা লেখা নেই, লেখা আছে অসাম ওয়ার্ক, অসাম ওয়ার্ক। তাহলে লিখে দেই অসাম ওয়ার্ক এবং একটা পি নামে ট্যাগ নেই। ওসাম বানানো হয়নি স্যার। ও, এস ও এইখানে একটা লেখা আছে ডিজাইন, ডিজাইন। ওকে, কন্ট্রোল এস সেভ। আমি 5 মিনিট পরে ব্যাক করতেছি। আচ্ছা, মার্কআপটা আমরা এতটুকু করলাম। মার্কআপটা একটু ওপেন করে দেখি। এই যে ইমেজ এবং লেখা, স্যার হ্যাঁ, এই ইমেজ এবং লেখাগুলো চলে আসছে। আমাদের কয়টা লাগবে, 8টা লাগবে। কলামটা আমরা রিপিট করি, কন্ট্রোল শিফট ডি, 2 3 4 5 6 7 8, কন্ট্রোল সেভ, রিলোড, সব চলে আসছে। এখন এইটাকে আমরা রো আকারে শো করব। এখন রো আকারে যেহেতু আমরা ফ্লেক্স দিয়ে শো করব, সেহেতু আমাকে চিন্তা করতে হবে কার ভিতরে এই ডিপগুলো আছে। গ্যালারির ভিতরে আছে, গ্যালারিটা ম্যাকের ভিতরে আছে। তাহলে আমরা স্টাইল শিটে বলবো ম্যাক ডট ম্যাক এর ভিতরে ডট কল 3 নামে আছে। ও সরি,
এতটুকু ম্যাকের ভিতরে আমরা বললেই হচ্ছে কি ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স করলাম। আচ্ছা ওকে, এইটা ডিসপ্লে গ্যালারির ভিতরে, সরি হ্যাঁ গ্যালারির ভিতরেটা আমাদের কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স ডট ম্যাক ডট গ্যালারি এর ডিসপ্লে ফ্লেক্স, কন্ট্রোল সেভ। ডিসপ্লে ফ্লেক্স হয়েছে, ওকে। তারপরে ফ্লেক্স ডিরেকশন কি দিব আমরা, রো, ওকে রো হয়েছে কিন্তু ভেঙে চলে গেছে, তাই না? এটার জন্য আমরা বলবো হচ্ছে ফ্লেক্স র্যাপ, র্যাপ কন্ট্রোল সি। এই যে এখন কিন্তু ঠিকঠাক, এখন আর যায় নাই, ওই ডিসপ্লের ভিতরেই আছে। এতটুকু তো বুঝতে পারছি নাকি? জি স্যার। এখন যা কন্টেন্টগুলো এই জি স্যার। কন্টেন্টগুলো সেন্টারে হয় না, এই সাইডে ফাঁকা আছে, তাহলে কি দিব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আমরা দিব, তাহলে কন্টেন্টগুলো সেন্টারে চলে আসছে। এখন এক্স্যাক্টলি ঠিকঠাকভাবে আছে। এখন আমরা কি করব, টোটালটাকে একটু উপর থেকে নামাবো, মার্জিন দিয়ে উপর থেকে নামাবো, মার্জিন টপ, মার্জিন টপ থেকে 20 পিক্সেল নামছে। ওকে, এখানে আমরা আর কিছু করব না। এখন আমাদেরকে কলগুলোর যে ভিতরে যে ইমেজগুলো আছে, ইমেজগুলো 100% পাইতে হবে, 100% দিলে সমস্যা হবে। আচ্ছা, এর আগে এগুলোকে একটু ফাঁকা করব, তাহলে কি করতে হবে, যে গ্যালারির ভিতরে যে কল নামে আমরা ডিফটা নিলাম, যদি আমরা বলি মার্জিন লেফট থেকে মার্জিন রাইট থেকে, আচ্ছা মার্জিনের জন্য একটা অ্যালাইন্স মানে ফ্লেক্স আইটেম ছিল, ও এটার উইথ থাকতে হবে, এই জন্য উইথ থাকলে আসবে। আচ্ছা মার্জিন রাইট 10 পিক্সেল দেই, ফাঁকা হয়েছে, আরেকটু 50 ফাঁকা হয়েছে। সমস্যা আছে, এর টেক্সট অ্যালাইনগুলো সেন্টার করব, এইখানে বললেই হচ্ছে যে এইখানে না, এইখানে বলতে হবে এর ভিতরে লেখাগুলো টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার হয়ে গেছে। এখন আমরা এইটার কাজ করব, গ্যালারির ভিতরে যে ডেস নামে আমরা একটা ডিপ নিলাম, সেইটাকে হাইড উইথ দিব এবং এইটাকে কি করব, এর উপরে নিয়ে যাব। আচ্ছা এখানে বলি ডট ম্যাক, তার ভিতরে গ্যালারি, তার ভিতরে ডট কল, তার ভিতরে ডেস, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা কীরকম নিয়ে আসি, এইটা কালারটা নেই, এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। দেখি পাইছে কিনা, পাইছে।
এর ভিতরের লেখাগুলো কিরকম, একটা হোয়াইট, তার মানে আমরা এখানে কালারটা হোয়াইট দিতে পারি, কালার হোয়াইট। ওকে, এটার কালার ডিফারেন্স আমরা ভিন্ন করতেছি। এখন এটাকে কি করব, এর নিচে এবং উপরে একটু প্যাডিং পাবে ভাই, একটু নিচে এবং উপরে উপরে নিচে। মার্জিন আছে, এটা বাইরে গেছে, ওভারফ্লো হয়ে গেছে। ওভারফ্লো মানে হচ্ছে যখন কোনো ডিবের ভিতরে কিছু ধরে না, বাইরে বের হয়ে যায়। যদি আমরা ওভারফ্লোটা হিডেন করে দেই তাহলে বাইরের যে জিনিসগুলো আছে সেগুলো দেখা যাবে না, তাহলে ওভারফ্লো হিডেন দিব। এখন এইটাকে কি করব, পজিশন দিয়ে উপরে নিয়ে আসবো, পজিশন দিয়ে উপরে নিয়ে আসবো, পজিশন অ্যাবসোলিউট। এখন আমরা হাইড উইথ ব্যবহার করব না, দেখি হয় কিনা। টপ থেকে 0, লেফট থেকে 0, বটম থেকে 0, রাইট থেকে 0, এইটা দিলাম। এবং এর আন্ডারে আমরা কি করব, রিলেটিভ করব, পজিশন রিলেটিভ, কন্ট্রোল এস সেভ। হয়েছে না? হয়ে গেছে কিন্তু 100%। একটু মার্জিনটা দিয়ে দেখি হয়েছে কিনা। মার্জিন উপরে দিছি, আর একটা দেখি হচ্ছে মার্জিন বটমে দিই, বটম, কন্ট্রোল এস সেভ। আমি হাইড উইথ দেই নাই, হাইড উইথ দেই নাই, কিন্তু ইউজ করছি জাস্ট টপ, লেফট, বটম, রাইট, এই কয়টা 0 করতেছি। সে কি করতেছে, সে নিজেই টেনে বড় করতেছে। টপ থেকে 0, লেফট থেকে 0, বটম থেকে 0, রাইট থেকে 0। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা যদি এখানে এখন আবার কি আসে, আমরা যদি এইখানে এখন ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি কি হয়, রিলোড এখানে দিয়ে ফেলাইছি। ডিসপ্লে ফ্লেক্স করলাম, এরকম হলো। ঠিক আছে, তো এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স এই জন্য করব, উপর থেকেও সেন্টারে, লেফট থেকেও সেন্টারে, রাইট থেকেও সেন্টারে, বটম থেকেও সেন্টারে নিয়ে যাব। এই জন্য আমরা কি করলাম, ডিসপ্লে ফ্লেক্স করলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, দুইটা প্রপার্টি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর আইটেম অ্যালাইন, অ্যালাইন আইটেম সেন্টার, কন্ট্রোল এস সেভ, এক্স্যাক্টলি মাঝখানে চলে যাবে। আর এটাকে আমরা ভেঙে নিচে আনবো, তাহলে এখানে বলবো কি, ফ্লাক্স ডিরেকশন কলামে যাবে, কন্ট্রোল এস সেভ, কলাম হয়ে গেছে। এনি প্রবলেম? এখন এর ভিতরে একটা মার্জিন আছে, এই জন্য এটা বেশি দূরত্ব পাঠাচ্ছে, মার্জিনটা সরে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমরা টেক্সট ডেকোরেশন, সরি, এই যে এইটা ইউজ করছিলাম, এটা লাগতেছে না, এটা সারাই সেন্টার। এটা কি বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। অতি সহজে, তাই না? জি স্যার। করতে হচ্ছে না, টানেসিস রেট করে প্যাডিং জি মার্জিন দিতে হচ্ছে না, রাইট? এটাই হলো স্যার, exactly এগুলোকে একবার রেসপন্সিভ হতে হচ্ছে না স্যার? কি করতে হচ্ছে, টেনেসিসটা বড় করতে হচ্ছে না। বলতেছি একবার তো রেসপন্সিভ হচ্ছে স্যার। হ্যাঁ, অবশ্যই একবারে রেসপন্সিভ হচ্ছে, একবারে রেসপন্সিভ হচ্ছে। তিনটা হয়েছে, এই যে হয়েছে, কত সুন্দর, জি স্যার। তাই না? ওকে, এখন আমরা কি করব,
এখন আমরা এইটাকে ভিজিবল ফলস করে রাখবো বা ডিসপ্লে নান করে রাখবো, তাহলে দেখা যাবে না, দেখা যাচ্ছে না। এখন কি করবো, যখন হোভার করবো তখন আসবে। কার উপর হোভার করবো? কলার উপরে যে ইমেজটা আছে তার উপর হোভার করবো। বলে দিই, কলার উপরে যখন যে ইমেজটা আছে সেইটাতে যখন আমরা কি করব, হোভার করব, তখন কে আসবে? তখন ডেস আসবে, ডিসপ্লে ব্লক রিলোড। আর ডিসপ্লে ব্লক হয়ে গেছে, এই জন্য এর লেখাগুলো কি হচ্ছে, আচ্ছা আরেকটা ভিজিবল হিডেন আছে, এটা দেই তো, ভিজিবিলিটি হিডেন, এইটার মাধ্যমে আমরা হাইড করতে পারি। এখন ভিজিবিলিটি হিডেন, ট্রু, খেয়াল হচ্ছে না আমার, একটু দেখি। এনসিএসএস ভিজিবল নাকি? ভিজিবল, কন্ট্রোল আছে, রিলোড। সার্কাস করছে কেন? সার্কাসটা করে আগের থেকেই, তাই না? এই যে, ব্রাউজারের মনে প্রবলেম স্যার। হ্যাঁ, ওকে, তাহলে আমরা করতে পারতেছি। আচ্ছা, এটাকে আমরা একটু অন্য সিস্টেমে যদি করি তাহলে কি হয় একটু দেখি। স্যার কিভাবে করা ট্রান্সফর্ম যায়? স্কেল দিয়ে করেন। সেটা হবে, আর ট্রান্সফর্ম স্কেল কাজ করবে না তো, ট্রান্সফর্ম না। স্কেল স্যার কাজ আচ্ছা, ওইটা দিয়েও করা কাজ যায়। করে তো। হ্যাঁ, ওইটা দিয়েও কাজ করা যায়। আমরা চাচ্ছি যে হিডেন করব না, আমরা হিডেন করব না। আমরা বলি যে এ প্রথমে বটম থেকে 100% নিচে থাকবে, কন্ট্রোল সেভ, রিলোড। 100% নিচে চলে গেছে, বটম থেকে 100% নিচে চলে গেছে। আমরা বলি এইখানে যে যখন এখানে হোভার করব তখন কি হবে, 0 হয়ে যাবে। এই ব্রাউজার তারও প্রবলেম, রিলোড হচ্ছে। এখন ধীরে ধীরে আসবে, এটাও করতে পারবো, অথবা এই ট্রানজিশন একটা ইউজ করি। এখানে ট্রানজিশন 1 সেকেন্ড, ট্রানজিশন, ট্রান্সফর্ম, ট্রানজিশন 1 সেকেন্ড। কাঁপতেছে। আচ্ছা, বটম থেকে দিলাম, 0 করলাম, লেফট থেকেও 100% দিই, কি হয় দেখি। লেফট থেকে 0 হবে। আচ্ছা, লেফট থেকে 0 হলে একটু কাঁপতেছে, এটাতে অ্যানিমেশন সেট করতে হবে।
ভালোই লাগতেছে কিন্তু কাঁপতেছে কেন? কাঁপার কথা না। স্যার হোভার তো ট্রানজিশন দেন তো। হোভারের ট্রানজিশন এটা একের জন্যই প্রবলেম হচ্ছে। এই যে মাউস রাখতেছি সমস্যা হচ্ছে না। মাউস এটা একের ব্রাউজারে প্রবলেম আইছে, কিছু হচ্ছে না তো। ঠিক আছে, ওকে। আমরা এখানে ট্রানজিশন এখানে দিলেই হয়। আচ্ছা দিয়ে দেখি ট্রানজিশন 0.5 সেকেন্ড। এটা ব্রাউজারের জন্য একটু আগেই হলো রিলোড। একই বিষয় হচ্ছে। এখন আবার কাজ করবে। বিষয়টা হচ্ছে মাউস যতক্ষণ স্যার মাছ যত দূর নিয়ে যাবে তত দূরে নিবে। তা নিবে কেন? তা নেওয়ার কথা নাই, একটু আগেই দেখলাম আসতেছে যেখানে রাখি। কারণ যখন হোভার হবে তখন জিরো হয়ে যাবে। যাও। আরেকটা কাজ করি। আমরা এটাও করব না। অপাসিটি অপাসিটি জিরো করে দেব। ডিফল্ট জিরো, দেখা যাবে না। ঠিক আছে, যখন এখানে যাবে অপাসিটিটা অন হয়ে যাবে। কন্ট্রোল সেভ রিলোড। কি বললাম? অপাসিটি 1, অপাসিটি 0, ট্রানজিশন না দেই এখন। অপাসিটিটা কার ভিতর দিলাম? ডিসের ভিতরে দিলাম। ডিসের অপাসিটি 1। অপাসিটিও কাজ করতেছে না, করবে তো অবশ্যই। কিটগুলো ইউজ করি নাই তো, এই জন্য সমস্যা। কিটগুলো দেখাতে হবে। আজকে কিট নিয়ে আলোচনা করব না, আজকে থাক, আমরা নর্মাল ভাবে করি।
নর্মাল ভাবে আছে। আমরা যদি ডিসপ্লে ব্লক করি, ইনলাইন ব্লক করে দিই, কন্ট্রোল সেভ, কোনো সমস্যা নেই। এখন আমরা ডিসপ্লে নান করে দিই, কন্ট্রোল সেভ, রিলোড, ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক, টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার হচ্ছে। এখানেও একটু ফ্লেক্স ব্যবহার করব, কি আর করার, তাহলে এখানে তো দেওয়া লাগতেছে না। স্যার তার থেকে ট্রান্সফর্ম বার করেন স্যার, ট্রান্সফর্ম স্কেল। কেমন হয়েছে? আচ্ছা, ওগুলো নিয়ে কথা বলবো, ট্রান্সফর্ম স্কেল অ্যানিমেশন যখন যাব না তখন, ঠিক আছে? প্রপার্টিগুলো নিয়ে আলোচনা না করলে হবে না। যেমন ডিসপ্লে ফ্লেক্স আমি আগে ইচ্ছে করলে দেখানো পারতাম না, আর পূর্ব থেকে ফার্স্ট পিএইচডি থেকে স্যার পারতাম, কিন্তু তখন দেখালে হয়তো বা আমরা খুব ভালো ক্লিয়ার বুঝতাম না। এখন যে যেমনটা বুঝতেছি, আই ডোন্ট নো যে সবাই বুঝতেছে কিনা। সবাই তো বুঝতেছি নাকি ফ্লেক্সের বিষয়টা? জি স্যার। কি? জি স্যার। ওকে, স্যার এই অবস্থা। সেকশন আমাদের হয়ে গেল, মেনুই তো তৈরি করিনি। নিচে একটা মেনু আছে না, সেটা তৈরি করিনি। ওকে, আমরা মেনুটা তৈরি করে নিই। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার। ওকে, আমরা মেনুর মার্কআপটা করে আসি। আরেকটা ডিভ নিব, ডট মেনু নামে, বাট মেনু নামে নেওয়া আছে, এই জন্য মেনু 2 নামে নিলাম। এর ভিতরে ইউএল, তার ভিতরে এলআই। এলআই কয়টা? 1 2 3 4 5, 5টা এলআই। অল ডিজাইন কোড ফটোগ্রাফি অ্যাপস, অল ডিজাইন কোড ফটোগ্রাফি অ্যাপস ইনটু এ, href ইকুয়াল হ্যাশ অল, কি all design photography, all design photography কোড আছে, কোড ফটোগ্রাফি অ্যাপস, এইটা ছিল। ওকে, আসছে, এই যে আসছে। এটাকে কি করব, আমরা একটু সাইজ করি। মেনু 2 এর ভিতরে মেনুগুলো বলি, ডট মেনু 2 এর ডিসপ্লে ফ্লেক্স, তারপরে আমরা ইউজ করব ফ্লেক্স ডিরেকশন রো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। কিন্তু রো হয় নাই, কারণ কি, ডিসপ্লে ফ্লেক্স এইখানে ইউজ করলে হবে না। একটু ভালো করে বুঝি, এই এলিমেন্টগুলো বা এই কম্পোনেন্টগুলো কার ভিতরে আছে? ফিক্সড এল এর ভিতরে আছে, ইউএল এর ভিতরে আছে। তাহলে এই প্রপার্টিগুলো আমাকে অবশ্যই মেনুর ভিতরে ইউএল, তার ভিতরে ইউজ করতে হবে। এখন কাজ করবে, করছে না? ব্যাপারটা কি বুঝতে পারছি? জি স্যার। আর এখন আমরা এখানে বলবো লিস্ট আইটেম, লিস্ট স্টাইল নান, তারপরে একটা প্যাডিং আছে, মার্জিন আছে, মার্জিন
0, প্যাডিং 0, কন্ট্রোল সেভ, রিলোড। ঠিক আছে, এখন এটাকে আমরা কি করব, টোটাল মেনুর একটা প্যাডিং অর মার্জিন দিব। টোটাল মেনুর একটা প্যাডিং অর মার্জিন দিব। মার্জিন উপরের নিচে 10 পিকচার, দুই সাইডে 0 পিকচার, কন্ট্রোল সেভ, সরে আসছে। এখন এগুলোকে ফাঁকা করব, একটু স্টাইল করি। সেটা হলো মেনুর ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে ইউএল এলআই এ। কি করব, যে টেক্সট ডেকোরেশনটা নান করে দেব। কালারটা কি আছে, কালার আছে ব্যাকগ্রাউন্ড কালারেরটাই, মানে এটা তো এই কালার, এখানে এই কালার ছাড়া নেবে না, যেহেতু এটা অ্যাঙ্কর ট্যাগ। কন্ট্রোল সেভ, রিলোড। হয়েছে, এর মধ্যে একটু ফাঁকা তৈরি করি, প্যাডিং উপরের নিচে 0, দুই সাইডে 10 পিকচার, 15 পিকচার, কন্ট্রোল সেভ, রিলোড। হয়েছে না, সবগুলো ক্যাপিটালাইজ লেখা, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ওকে, এখন ওভার করলে এর ব্যাকগ্রাউন্ড স্টাইলটা সেম এই ব্যাকগ্রাউন্ড স্টাইলের মতো হয়ে যাবে, তাই না? উপরের প্রপার্টিগুলো কপি করি, এইটা কপি করলাম, এখানে বলি ডট মেনু, এর ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে এইতে হোভার করলে হোভার করলে এইটা হবে। কেমন লাগে দেখি, প্যাডিং ট্যাডিং লাগবে না, প্যাডিং লাগতেছে না, বর্ডার নান করতে হবে না, টেক্সট ফ্রম ক্যাপিটালাইজ করতে হবে না, কন্ট্রোল সেভ, রিলোড। হয়েছে না? হয়েছে। এখন শুধু প্যাডিং দিলেই হয়ে যাচ্ছে উপরে। ওকে, উপরে নিচে আমরা প্যাডিং দিয়ে দেই 10 পিক্সেল, উপরে নিচে 10 পিক্সেল, দুই সাইডে 15 পিক্সেল। হয়েছে, বড় হয়ে গেছে, 8 পিক্সেল দিই। ওকে, এই মেনুটাকে আর একটু বড় করি। মেনুর উপরে নিচে মার্জিন 15 পিক্সেল দিয়ে দিই, আর একটু বড় হোক, 25। স্যার নিচে পাচ্ছে না, বটমে। নিচে পাচ্ছে না কেন, এটা দেখি, যায় না কেন? পাইছে তো, 50 দেই, নিচে যায় কিনা দেখো, এই তো আসছে। 50ই ব্যান আছে, অনেক বড়ই তো দেখলাম। 50ই থাক। ওকে, সমস্যা আছে কোনো? একটাতে অ্যাক্টিভ করতে হবে, তাই না? এরকম থাকবে। তাহলে আমরা এইখানে একটা ক্লাস ঘোষণা করতে পারি যেটাতে অ্যাক্টিভ থাকবে। এখানে আমরা একটা ক্লাস ঘোষণা করতে পারি, ক্লাস অ্যাক্টিভ, কন্ট্রোল সেভ। আমরা এখানে কনক্রিট করে দেব যে হোভারটা শুধু এখানে হোভারই হবে না, এটা প্লাস কি হবে, ডট অ্যাক্টিভ নামে যে ক্লাস আছে সেটাতেও অ্যাপ্লাই হবে। হয়েছে? এটা কি বুঝতে পারছি? সবাই কথা বলো, না বললাম বুঝতেছি না, না বুঝতে পারলাম আবার বুঝাবো। ওকে, তাহলে আমরা নিচে একটা বাটন আছে, বাটনটা করি। নিচে বাটন আছে, আই ওয়ান্ট মোর, এখানে বলে দিই একটা
একটা বাটন হবে, সবার নিচে কলাম শেষ, কলামের নিচে একটা বাটন, বাটন আই ওয়ান্ট মোর, কন্ট্রোল সেভ। এই বাটনের আমরা একটা ক্লাস তৈরি করেছিলাম, সেটাই অ্যাপ্লাই করে দিই, ক্লাস বিটিএন। এবং কালারের জন্য আমরা কালার 1 নামে নিয়েছিলাম, কন্ট্রোল সেভ, রিলোড। আসছে বাটন? স্যার হুম, আমরা বক্সের মধ্যে তাহলে একটু রাখতে পারি? বুঝি নাই। ঝিরঝির বক্স যেটা আছে স্যার একটা অ্যাক্টিভ করে রাখতে পারি আমি, যেভাবে আমার পিএফটিতে আছে। এটা, এটা মূলত জি অ্যাক্টিভ স্যার। না, এটাও অ্যাক্টিভ লাগে না, অ্যাক্টিভ করতে হয় মেনুটা। হ্যাঁ, এখানেও অ্যাক্টিভ আমরা করতে পারি, নো প্রবলেম, কিন্তু এটা লাগবে না, লাগে না। জি স্যার। বাটনটা একটু নিচে আছে, বাটনটা আরো নিচে আছে। এগুলো সব লেখাগুলো ক্যাপিটালাইজ। তাহলে বাটনকে নিয়ে একটু কাজ করব। এই বাটনটা কার ভিতরের বাটন? ম্যাকের ভিতরের বাটন নাকি গ্যালারির ভিতরের বাটন? আমরা বলি ম্যাকের ভিতরে যে গ্যালারি আছে তার ভিতরে যে বাটন আছে, তার ভিতরে যে বাটন আছে সেটা একটু দূরে অবস্থান করবে, মার্জিন টপ থেকে 50 পিক্সেল দূরে অবস্থান করবে। ওকে, হয়েছে? এর প্রত্যেকটা লেখা বড় হাতের। টেক্সট ট্রান্সফর্ম আপার পেজ, আপার পেজ হয়ে গেছে। চার্জারটা খুব ডিস্টার্ব করে। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝতে পারছি নাকি? কোনো প্রবলেম নাই? জি স্যার। ওকে, তাহলে নেক্সট, নেক্সটও আছে এইটা। এখানে লেখা ছিল, এখানেও লেখা দেয়নি। আচ্ছা, লেখাগুলো দিব। এখন আমরা এইটুকু করি। আমাদের আরেকটা সেকশন তৈরি করে আছে, অ্যাবাউট। অ্যাবাউট সেকশনে এই ডিফটা কপি করতে পারি। সেভ, কন্ট্রোল সেভ, রিলোড। চলে আসছে। নিচে আরেকটা লেখা আছে, লেখাটা কপি করে আনি। রোবট, পেস্ট, আসছে লেখা। ওকে, এই লেখাটার একটা উইথ দিলেই হয়ে যাচ্ছে। অ্যাটের ভিতরে যে পি আছে তার উইথ 60%, কন্ট্রোল সেভ। কোথায় থেকে ভাঙা আছে আমরা একটু দেখে নিই।
অনেক ছোট। 50% দেয়, আরো 40%। এখন ঠিক আছে, এই টেক্সট অ্যালাইনটা সেন্টার, এখানে বলে দিই টেক্সট অ্যালাইন সেন্টার। ফন্ট সাইজটা ছোট হবে, বলি ফন্ট সাইজ 15 পিক্সেল, নর্মালি 15 আছে, 40 করে দিই। হয়েছে? এখন লেখাটা মোটা মনে হচ্ছে না? মোটা হচ্ছে নাকি? হ্যালো, তাহলে এইটার ফন্ট ওয়েট দিয়ে দিই, ফন্ট 300, চিকন হয়ে গেল। এখানেও লেখা আছে, এখানেও লেখা দিয়ে দিই। এখানে কি লেখা আছে? ইয়াতে কি নামে নিলাম? ও এখানে লেখা নাই, এগুলো লেখা নাই, ভালোই হলো, শেষ। এখন আমরা এই দুইটা সেকশন করব। এই সেকশনটা একটু ছোট, এটা বড়। এই সেকশনটাতে একটা হেডার আছে, কিছু ডেসক্রিপশন আছে, একটা বাটন আছে এবং এই সেকশনে একটা ইমেজ আছে। ওকে, তাহলে আমরা আরেকটা ডিভ নেই, এটার পরে একটা ডিভ নেই, নেই ডিজাইন নামে। ডিজাইন, ডিজাইন নামে নিয়ে বলি লেফট, লেফট, রাইট, কন্ট্রোল এস। লেফটের ভিতরে H2 নামে একটা ট্যাগ নেই। এইখানে কি আছে যে রেটিনা ডিজাইন, রেটিনা ডিজাইন, তারপরে দুইটা পি আছে, দুইটা পি নেই। লেখাটা কপি করি, এটা কপি করে উপরেরটাতে কন্ট্রোল সেভ। এখানে একটা ইমেজ আছে, আচ্ছা ইমেজটাকে আমরা নিয়ে নিই। ও এখানে আর একটা বাটন আছে, একটা বাটন নিয়ে নিই। বাটন লেখা আছে কি? অর্ডার মি ওয়ান, অর্ডার মি ওয়ান। এটার কি করা আছে? একটা ক্লাস ইউজ করে দিই, btn কালার ওয়ান, কন্ট্রোল সেভ। আচ্ছা কি যেন করতেছিলাম, বাটনটা একটু শো করে দেখি। বাটন আসছে। আচ্ছা ইমেজটার এখন সমস্যা আছে একটা। এই ইমেজটাতে ক্লিক করলে এটা দুইটা ইমেজ, ঠিক আছে? এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, বাট দুইটা মিলে আমাদেরকে কি করতে হবে? এটা নিতে হবে। শিফট ধরে আমরা দুইটা ইমেজ সিলেক্ট করব, এটা একটা,
এইটা একটা, এই যে দুইটা ইমেজ শো হয়েছে, এই যে দুইটা ইমেজে কি হয়েছে, এক হয়েছে, মানে দুইটা সিলেক্ট হয়েছে আর কি। এই দুইটা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে দিলে একটা তৈরি হয়ে যাবে। এখন একটা হয়ে গেছে। একটু ভালো করে ফলো করি। দুইটা অবজেক্টকে যখন একটা অবজেক্টে পরিণত করব, আমার কথা কি শুনতে পাচ্ছে সবাই? আচ্ছা, যখন দুইটা অবজেক্টকে একটা অবজেক্টে রূপান্তর করব, তখন কি করব, দুইটাকে সিলেক্ট করতে হবে। এটা আমি সিলেক্ট করলাম, তারপরে শিফট ধরে ওই ইমেজটার উপরে ক্লিক করব, তাহলে দুইটাই সিলেক্ট হবে। তারপরে রাইট বাটনে ক্লিক করে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট দিলে একটা অবজেক্টে রূপান্তর হয়ে গেছে। এখন যদি আমরা ক্লিক করি, এই যে দুইটাই কি হয়ে যাচ্ছে। এখন এটা স্যার এই দুটো পিকচার তো একটা গ্রুপের মধ্যে আছে, ও গ্রুপটা সিলেক্ট করলে হয় না? গ্রুপটা করলে হবে না। গ্রুপ মানে কি, অনেকগুলো কন্টেন্টের সমন্বয়ে একটা গ্রুপ তৈরি করা হয়, ঠিক আছে, কিন্তু গ্রুপের ভিতরে সবগুলো ডিফারেন্স থাকে, এক থাকে না। যদি গ্রুপ আমরা ফাইল তৈরি করি, হ্যাঁ, গ্রুপ যদি দুইটা মিলে একটা করা যায়, অ্যাডজাস্ট করা যায়, তাহলে হবে। ওকে, আমরা এই উপায়ে করতে পারি, সমস্যা তো নাই। অল্টার ধরে ক্লিক, স্যার আপনি বলতে পারেন কিভাবে অবজেক্টটা করলেন স্যার? আবার বোঝাই, দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট করার জন্য প্রথমটাকে সিলেক্ট করলাম, তারপরে শিফট চেপে পরেরটা, এই যে দুইটাই সিলেক্ট হয়েছে দেখা যাচ্ছে। এখন রাইট বাটনে ক্লিক করে কনভার্ট অবজেক্ট স্মার্ট অবজেক্ট, একটা হয়ে গেছে, ঠিক আছে। এখন ইমেজ স্ট্রিম করে নেই, সেভ দিই। অবশ্যই এটা সেভ দেওয়ার সময় কি করব, পিএনজি সেভ, মনিটর নামে সেভ দিলাম, মনিটর। ওকে, এই ইমেজটা আমরা কোথায় নেব, রাইট সাইডে, এইখানে img স্ল্যাশ মনিটর ডট পিএনজি। রিলোড, আসছে না? এখন আমরা এইটাকে একটু ডেকোরেশন করব। কি করব, আমরা মেবি একটু ভুল করছি নাকি। অ্যাবাউট নিয়ে কাজ করি, প্যাডিং ট্যাডিং তো দেই নাই, এই জন্য লেগে গেছে। আচ্ছা, আমরা প্যাডিং ট্যাডিং দিয়ে নেই, আমরা বলি কমেন্ট করা হয় নাই, কমেন্ট করাটা জরুরি ছিল। আচ্ছা, ডট অ্যাবাউট এর প্যাডিং উপরে নিচে 50 পিক্সেল, যেটা আমরা দিচ্ছিলাম, স্ট্যান্ডার্ড করতেছিলাম 150 পিক্সেল। কন্ট্রোল সেভ, রিলোড, ক্লিয়ার। এখন আমরা এটাকে ভাঙবো, দুইটা করব, তাহলে ওইটা কে, ডট অ্যাবাউট এর ভিতরে ডট ডিজাইন, রাইট। এটাকে বলবো কি, ডিসপ্লে ফ্ল্যাক্স, ডিএলও ফ্ল্যাক্স ডিরেকশন রো, কন্ট্রোল সেভ, রিলোড। হয়েছে না? এমনি হয়ে গেছে। মার্জিন দিয়ে দেই, মার্জিন উপরে নিচে 50 পিক্সেল, দুই সাইডে 0 পিক্সেল। সামথিং ইজ রং, পাচ্ছে না। মার্জিন টপ হয়েছে স্যার ওখানে। ও তাই, হয়েছে। আর কি করব, হইতে গেল। এগুলোর একটু সাইজ করতে হবে, এগুলো সবাই করে নেবেন, ঠিক আছে। এটা হয়ে গেল।
কোনো কথা আছে এখানে? এখানে যে স্টাইলগুলো এগুলো তো করা যাবে নাকি? স্যার জি স্যার ওগুলো হবে। ওকে, নেক্সট স্টেপ। এইটা একটু চিন্তা করি কি কি আছে। আচ্ছা, এইটা একটা পিকচার, এইটা একটা সেকশন। কিভাবে করা যায়? একটা ডিবের ভিতরে এইটা ডিব, এইটা ডিব নেওয়া যায়। ইমেজের নিচে একটা ডিব, একটা ডিব, তাও নেওয়া যায়। আচ্ছা, উপরে আমরা যে ডিপগুলো নিছিলাম 1 2 3 4, এখানেও আমরা সেম নামে নিলেও সমস্যা নেই, তাই না? অটোমেটিক সেগুলো ভাগ হয়ে যাচ্ছে, রাইট? আমাদের কাজ করাই আছে, শুধু আমরা সেটা নেব। কিন্তু ডিফারেন্স স্টাইল এটা, ডিফারেন্স স্টাইল এইটা। আচ্ছা করি। এখন বিষয় হচ্ছে, আচ্ছা এটা আগে নেই, তারপরে এইখানে এই টিমের একটা আগে ব্যাকগ্রাউন্ড প্যাডিং ট্যাডিং দিয়ে নিই। টিমের আগে বলি, তাহলে একটা জিনিস দেখানো যাবে। এই টিমের ভিতরে বলি প্যাডিং উপরে নিচে 50 পিক্সেল, উপরে নিচে দিব না আপাতত, 150 পিক্সেল এমনি দিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার কোন কালারের সাথে সম্পর্কিত? এই যে এটা হচ্ছে গুড অ্যাটের। তাহলে আমরা এখান থেকে গুড অ্যাটের কালারটা নেই। কি ব্যাপার, গুড অ্যাটের কালার দেয় নাই? কালার করে দিছি গুড অ্যাটের ভিতর। এটার জন্য কি ব্যাকগ্রাউন্ড কালার নিছিলাম? গুড অ্যাটের জন্য কি ব্যাকগ্রাউন্ড কালার নিছিলাম? না স্যার। তাহলে গুড অ্যাট কালার কই থেকে পাচ্ছে? গুড অ্যাট মেইন কল, ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন, গুড অ্যাট মেইন কল, সেন্টার, ব্যাকগ্রাউন্ড কালার কই? ম্যাকের ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছিলাম, এটাই। তাহলে এখানে আমরা ইউজ করি কন্ট্রোলার সেভ রিলোড, এটাই। আচ্ছা, আমরা পিএইচডিতে লক্ষ্য করি এই ডিফটা একদম এর সাথে লাগানো আছে, আমাদের লাগানো নেই। ওকে, আমরা কি করতে পারি? এইটার উপরে নিচে না, উপরের মার্জিনটা 0, লেফটের রাইটের মার্জিন এটা, সব দিকের মার্জিন এইটা। কন্ট্রোলের সেভ রিলোড, চাপে যায় নাই কারণ এরও একটা প্যাডিং দেওয়া আছে গুড এটের। এই যে এখানেও এটা 0 করে দিব, তারপরে 3টা দিয়ে দিলাম, তাও হয় নাই। কারণ কি দেখে নেই একটু। অ্যাবাউট, প্যাডিং দিয়েছেন স্যার, উপরে প্যাডিং 0 করেছেন। অ্যাবাউটের প্যাডিং আছে, অ্যাবাউটের প্যাডিং আছে। ও এটা তো না, সরি, এখানে তো না, এটার উপরেরটা অ্যাবাউট। এই যে অ্যাবাউটের প্যাডিং 0 করতে হবে, 0, কন্ট্রোল সেভ, উপরে 0, রাইট বটম লেফট,
স্যার নিচে জিরো করা লাগবে। ও হ্যাঁ, নিচে জিরো করতে হবে। বটমে আমরা চাচ্ছি, টপে দিয়ে বসে আছি। ওইটা রাইটে গেল, বটমেরটা করা হয়েছে। আচ্ছা হলো, তারপরেও হয় নাই, দেখে নেই কেন হচ্ছে না। এইটা হচ্ছে অ্যাবাউটে জিরো আছে, এই যে মার্জিন একটা আছে, কি ডিজাইনের মার্জিন আছে, ডিজাইনের মার্জিন, মার্জিন উপরে নিচে দেওয়া আছে, আমরা শুধু উপরে দিব। কন্ট্রোল সেভ, রিলোড, হয়েছে না? আর এটার একটু মার্জিনটা মাইনাস করে দিব, তাহলে উপরে চলে যাবে। কার এইটার, এখানে বলি মার্জিন -10 হচ্ছে। কন্ট্রোল সেভ, রিলোড, প্যাডিং -10 উপরে, টোটালি হারে গেছে। প্যাডিং না, এটা মার্জিন দিতে হবে। মার্জিন টপ -10, হয়েছে না? পারফেক্ট ল্যান্ডিং। ওকে, এর ভিতরে লেখা আছে মিট দি টিম। H2 মিট টিম, হয়েছে। তারপরে আরেকটা আছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা নিয়ে নিন, কপি, কি নাম, ডেসক্রিপশন নিয়ে নিলাম। ডেসক্রিপশন আছে, আর কি কলাম নেব, উপরে কলামগুলো কপি করে আনি, উপরে কলাম করছিলাম, এই যে টোটাল কলামটা নেব, তাহলে কি হবে, গ্যালারি সহ পাবো। গ্যালারিতে হলো ফ্লেক্স করা ছিল এটা, আচ্ছা এটা নেই, কন্ট্রোল সি, এখানে বলি পেস্ট, পেস্ট, চারটা লাগবে, পেস্ট, কন্ট্রোল সেভ, কী হয় দেখি, পাবে না, বিকজ গ্যালারির ভিতরে ডিসপ্লে ফ্লেক্স করা আছে এই জন্য। তাহলে উপরের ওইটা নিতে গেলে অবশ্যই গ্যালারি সহ নিতে হবে। আমাকে গ্যালারি সহ নিতে হবে। আচ্ছা একটু দেখি, আমার কনফিউজ হচ্ছে যে কলটা, এই যে কল এইটা ভাগ করছি, আচ্ছা এইটা আমরা কেটে দিলে হয়ে যাচ্ছে। হোভার, এখানে হোভার দেওয়া আছে, আচ্ছা আমরা আবার কাজ করি, সমস্যা নেই, আমরা এখানে নতুন করে আবার নেই, বলি যে কল, কল না টোটালি একটা নেই, টিম, টিম 1, টিম 1-এর ভিতরে ডট কল 3 নিলাম, এর ভিতরে কি কি লাগতেছে নিয়ে নিই। এর ভিতরে লাগতেছে একটা ইমেজ, img, ইমেজটার নাম ছিল g1.png, এটা কার মধ্যে ছিল, ইমেজ ফোল্ডারের ভিতরে, কন্ট্রোল সেভ। আর কি ছিল,
আরেকটা লেখা যে লুক স্কাই ওয়ালকার। আচ্ছা, এখানে একটা ডিপ নেই, এখানে একটা ডিপ নেই, ছোট্ট ডিপ টেক্সট, এর ভিতরে একটা এইচ ট্রি নেই, এক একটা এক এক লেখা। হ্যাঁ, এগুলো কপি করি, পেস্ট। তারপরে কি আছে, এইটার জন্য একটা ডিপ নিতে পারি, নিয়ে নিই। কি নিলেও হতো, আচ্ছা ডিবি নেই, টেক্সট টু কি নেই, এর ভিতরে লেখা আছে এটা। কপি হবে না এটা। এখান থেকে আমরা এখন শুরু করব, টেক্সটটা কপি করি, কপি। আচ্ছা, কপি করতে দিচ্ছে না, যাই হোক আমরা নাম দেব ধরেন। এইটুকু আমরা লেখা নিলাম, এখন রিলোড দেই। কে কথা বলতেছ? আমার কথা তো শুনতে পাচ্ছ নাকি? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, আমরা হলো এই যে এইটা নিছি, ইমেজটা আসে না। আচ্ছা, ইমেজটা আসে নাই কেন? img ডট পিএনজি, জি1 ডট পিএনজি, জি1টা পিএনজি না, জেপিজি, জেপিজি। কন্ট্রোল-সি, এখন চলে আসছে। এখন এইটা আমাদের 4টা দরকার, আমরা 4টা নিয়ে নেব। 4, 1 2 3 4 আসছে। আমরা একটু এটাকে ডেকোরেশন করি। কি বলি, টিম 1 এর ভিতরে যে কল 3 আছে, ডট টিম এর ভিতরে টিম 1 এর ভিতরে ডট কল 3। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স করবো হচ্ছে টিম 1-এ, তাহলে তার ভিতরে ইনফরমেশনগুলো কি হয়ে যাবে, টিম 1-এর এই ডিপগুলোকে আমরা ফ্লেক্স করতে চাচ্ছি। তাহলে টিম 1 আমরা বলবো ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন রো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, কন্ট্রোল-সেভ, রিলোড, হয়ে গেছে। এখন আমরা কি করব, এটার ডেকোরেশন করব। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ওইটা কি, ওইটা কলের ভিতরে টেক্সট, এইটার ভিতরে যে কল আছে তার ভিতরে যে টেক্সট আছে সেটার ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি, এই কালার। এইটা কন্ট্রোল-সেভ, রিলোড, কালারটা হয়েছে।
এখন এর লেখার কালারটা হোয়াইট, তারপরে ওভারফ্লো হিডেন দিয়ে দিই, কন্ট্রোল এস সেভ রিলোড। এখন হয়ে গেছে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। এর একটা মার্জিন দিই, মার্জিন, আচ্ছা মার্জিন উপরে নিচে 0, দুই সাইডে 10 পিক্সেল। আচ্ছা আরো কম, বেশি দিই 20 পিক্সেল। কিন্তু এই অ্যালাইনগুলো সেন্টার হচ্ছে না। এইটার সাথে এইটা শুধু অ্যালাইন হয়েছে, কিন্তু এগুলো হচ্ছে না। তো আমরা আবার যদি বলি যে কলার ভিতরের ডিসপ্লে ওটা ফ্লেক্স, এরও ডিসপ্লে ফ্লেক্স, কন্ট্রোল সেভ, এরকম আসছে। তাহলে ফ্লেক্স ডিরেকশন কলাম, এটা কলাম ওয়াইজ হবে, কলাম ওয়াইজ হয়েছে। আচ্ছা তারপরে হচ্ছে ওকে, এখানে আমরা মার্জিনটা সেট করে দিই, এখানে কপি মার্জিন, এখানে কি কি ইউজ করছি, টেক্সে ওভারফ্লো হিডেন, টেক্সট অ্যালাইন সেন্টার, মার্জিন, ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন, অ্যালাইন আইটেম সেন্টার। আচ্ছা অ্যালাইন আইটেম সেন্টার দিলে হচ্ছে, অ্যালাইন আইটেম সেন্টার এখানেও দিই, তাহলে সমস্যাটা নাই। এখানে উইথটা দেই, একটু উইথ দিই 100%, উইথ 100%, উইথ হচ্ছে না। এটার উইথ না, সরি এটার উইথ, মার্জিন তুলে দিই। আচ্ছা মার্জিন দেওয়া লাগতেছে, প্যাডিং দিয়ে করবো, ওকে প্যাডিং দিয়ে করি, প্যাডিং 0, 30 পিক্সেল, 60 পিক্সেল, 70 পিক্সেল। প্যাডিংয়ে যদি এতগুলো হয়, লেখার ফন্ট সাইজ ছোটই আছে, তাহলে প্যাডিং দিই 80। মার্জিন দেওয়া আছে, স্যার পজিশন দিয়ে করেন তো, তাহলে ভালো হবে না। না আচ্ছা এর মার্জিনটা কমে দিই 15, 16। এবার হয়েছে 13 দিন, এবারে হয়েছে। এখন ফন্ট সাইজটা, ফন্ট সাইজ 15 পিক্সেল, ফন্ট সাইজ টেক্সট
এর ফন্ট সাইজ ওকে, এখানে আমরা টেক্সটের ভিতরে যে H3 নিয়েছিলাম সেইটার ফন্ট সাইজ দিই। আরো ছোট, কত দূরে আসে আগে দেখে নিন। হুম, 16 দেই এবং ফন্ট ওয়েট 300। আচ্ছা, এখন প্যাডিংটা কমে দিলে হচ্ছে। এখন আমরা প্যাডিংটা একটু কমে দিই। আর এখানে যদি ফন্ট সাইজ 18 দিই, এবার ঠিক আছে, একটু ফাঁকা আছে। প্যাডিং সমস্যা, এইভাবে না করে অন্যভাবে করতাম তাই হতো। আচ্ছা, এতটুকু থাক, ওই রকমই থাক। এইটারও ভেঙে গেছে, সমস্যা না। আচ্ছা, আমরা আরেকবার দেখি তো। কলের ভিতরে ইমেজ H1 এত কিছু আমরা নিব না, দরকার নাই। ডিবি নিব না, ডিপ ছাড়াই হবে। ভাবলাম ডিপ দিয়ে সুবিধা হবে, ডিপ দিয়ে আর অসুবিধা হচ্ছে। এক দুই তিন চার এরকম আসছে, তাই না? এখন ব্যাকগ্রাউন্ড কালার দিলেই হওয়ার কথা। আচ্ছা, তার আগে এই জিনিসগুলো ঠিক করে নিই। এগুলো নাই, এগুলো দরকার নাই, এটারও দরকার নাই। শুধুমাত্র টিম ওয়ানের ভিতরে ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন রো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, মার্জিন, এত অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, অ্যালাইন আইটেম সেন্টার হয় না, মার্জিনটা একটু পরে দিচ্ছি। আচ্ছা, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তো। কলের ভিতরে H3 ব্যাকগ্রাউন্ড এই কালারটা। এখন হয়েছে। এর যে ওভারফ্লো হিডেন দেই, এখানে হবে না। এখানে মার্জিন 0, মার্জিন 0। এখন প্যাডিং দিব, প্যাডিং উপরে নিচে 30 পিক্সেল। এই মার্জিনটা পাচ্ছি কেন?
মার্জিনটা আচ্ছা কালারটাকে দিই, কালার হোয়াইট। স্যার ইম্পর্টেন্ট দেন স্যার ইম্পর্টেন্ট করে দিব। মার্জিনে। মার্জিন মার্জিন লেফট রাইট উপরে নিচে 0, দুই সাইডে 20 পিক্সেল। এলোমেলো হয়ে যাচ্ছে। লাভ কি, ফ্লেক্সটাকে এখানে ইউজ করব। না পজিশন দিয়ে করব। এটা আবার উইথ চলে যাচ্ছে, এটার উইথ বাড়তেছে, কি সমস্যা। আচ্ছা এর একটা নির্দিষ্ট উইথ দিয়ে দিই, উইথ 80%, তাহলে তো অনেক বড় হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার রেড কি হচ্ছে দেখি তো। টোটাল টেক্সট অ্যালাইন সেন্টার, মার্জিন দিছিলাম কই এখানে, আঠারো, এখন ঠিক আছে। শুধুমাত্র এখানে একটা টেক্সট অ্যালাইন দিই। এই যে হাইস, এখানে আমরা ফ্লেক্স করছি, এর টেক্সট অ্যালাইন সেন্টার করলাম আর এর একটা মার্জিন দিছি। ঠিক একইভাবে আমরা পি এরও কাজ করব। পি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, ফর কালার ব্ল্যাক, কন্ট্রোল সেভ রিলোড হয়েছে না, এই যে হয়ে গেছে। এখন ফন্ট সাইজ ঠিক করে দিলেই হয়ে যাচ্ছে। বুঝতে পারছি তো নাকি, না আমি আবার বুঝে দেব। হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার। নেটের খুব জি স্যার। আচ্ছা আমি আবারও এটা বুঝে দিচ্ছি, একটু ভালো করে ফলো করো। আমরা কি করছি, যে টিম নামে একটা সেকশন আছে, তার ভিতর টিম ওয়ানের ভিতর কলামগুলো আছে। তো সেজন্য আমরা কি করলাম, যে টিম ওয়ানের ডিসপ্লেটা ফ্ল্যাক্স করলাম, কারণ ওর ভিতরে কলামগুলোকে ফ্ল্যাক্স করার জন্য। ডিরেকশন রো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। তারপরে কি করলাম, যে অ্যালাইন আইটেম সেন্টার এজন্য হচ্ছে না এর ভিতরে কন্টেন্ট, কারণ আমরা তো অ্যালাইন আইটেম এই ডিভগুলোকে করলাম, এই জন্য এর ভিতরে অ্যালাইন সেন্টার পাচ্ছে না। সেই জন্য এক্সট্রা করে বললাম যে কলের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোর অ্যালাইন আইটেম যেন সেন্টার হয়, সেজন্য এটা সেন্টার করলাম। করার পরে এই যে কলের ভিতরে যে H3 আছে তার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ওভারফ্লো হিডেন কোনো কাজ নাই। মার্জিন 0 করে দিলাম, কারণ এর ডিফল্ট মার্জিন আছে এই জন্য। সেটাকে প্যাডিংয়ে কনভার্ট করলাম, তারপরে কালার একটা দিছি এবং মার্জিন লেফট থেকে উপরে দুই সাইড থেকে 18 পিক্সেল ফাঁকা দিলাম, যার ফলে আমাদের এরকম একটা ভিউ আসতেছে। এবং এইটার জন্য সেম কাজটাই করলাম, কি
যে এর ভিতরে যে পি আছে তার ব্যাকগ্রাউন্ড কালার এটাই হবে। তারপরে হচ্ছে মার্জিন 0, এরও একটা ডিফল্ট মার্জিন আছে, 0 করে দিলাম। প্যাডিং 20 পিক্সেল, কালার এইটা, মার্জিন এটা, যার ফলে এরকম শো হচ্ছে। ঠিক আছে, কালারটা মেবি এই কালার। তাহলে এখানে আমরা যদি কালার না ইউজ করি তাহলে ওই কালারটা পাবে। আচ্ছা, এটা হলো। আর কি আছে এটাতে? আর কিছু না। এই ইমেজগুলো আমরা নিয়ে আসতে পারবো না। 1 2 3 4 5 6, একটা সেকশনে 6টা ইমেজ আছে। সেকশনটা নিয়ে নেই। ওয়ার্ক, এই সেকশনে 6টা ইমেজ আছে। ডাইরেক্ট হচ্ছে ইমেজ নিয়ে নেই। img স্ল্যাশ w1 ডট png 2 3 4 5 6, 6টা ইমেজ নিলাম। 2 3 4 5 6, কন্ট্রোল সেভ, রিলোড। 6টা ইমেজ আসছে। এখন এটাকে একটু স্যার হ্যাঁ উপরে যে একটা করলেন না, হচ্ছে আপনার কল 3, হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে পি ট্যাগের মধ্যে যেগুলো ফন্ট টেক্সট গুলো বসালেন না, ওখানে ওখানে হচ্ছে আমরা যদি কিছু ফন্ট মানে কম বেশি করি, হ্যাঁ তাহলে এখানে হাইটটা কম বেশি হয়ে যায়। তাহলে আর কোনটার আমরা হাইট? যদি পিএইচডি, হ্যাঁ কোন হাইট এই বুঝি না। হাইটটা কম কিসের হাইট? বলতেছি, এটার হাইট কম বেশি করতে চাচ্ছ কোনটার বলো? বলতেছি এটা হচ্ছে আমি ইকুয়াল রাখবো সব, মানে হচ্ছে 5টা অপশন এক আছে না, ডিপ আছে না, 4টা? হ্যাঁ 7টা। হ্যাঁ এই 7টা ডিপের মধ্যে পি ট্যাগের মধ্যে যে আমরা টেক্সট গুলো নিছি না, হ্যাঁ, ও মানে এক শেষের 2টা বেশি আছে, মানে হচ্ছে মানে টেক্সট গুলো বেশি আছে আর প্রথম 2টা টেক্সট কম আছে। আমি তো এখানে রাখবো সেক্ষেত্রে হচ্ছে হাইট ইউজ করবা। মিনিমাম হাইট ইউজ করতে পারো বা হাইট ইউজ করতে পারো। ঠিক আছে, আচ্ছা এখানে মনে করো যে তুমি যেটা বলতেছ জি যে নিচেরটাতে একটু লেখা কম, জি এটা ছোট হয়ে যাচ্ছে। জি 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 এটার একটা মিনিমাম হাইট দিয়ে দাও, যে এটার হাইটটা কত, এটা হিসাব করে এর হাইটটা দিয়ে দাও। এখানে একটা মিনিমাম হাইট তাহলে ইউজ করতে হবে কোথায়? এই যে পি ট্যাগের মধ্যে মিন হাইট বা ম্যাক্স হাইট বা হাইট যেটাই বলো, হাইট দিয়ে দিলাম, যে হলো 150 পিক্সেল। তাহলে সবগুলো 100 মান হয়েছে। জি স্যার, মানে এটা একবার ফিক্সড করে দিতে হবে। হ্যাঁ, এটা ফিক্সড করো, অবশ্যই এটা ফিক্সড করতে হবে, তাছাড়া হবে না। জি স্যার। দেখো একদম 100 মান হয়ে গেছে। ক্লিয়ার তো নাকি? জি আচ্ছা, হাইট দিলাম, এখানে একটু বাড়ে গেছে, এটাকে আবার স্যার। সাইজ করতে হবে। ঠিক আছে, এটা তাহলে মিন হাইট দিই। মিন আচ্ছা, তখন এইটাকে আবার স্টাইল করা লাগে, স্টাইল করে নিও। ওয়ার্কেরও সেম কাজ করি। প্যাডিং প্যাডিং উপরে নিচে 50 পিক্সেল, দুই সাইডে 150 পিক্সেল। রিলোড, এই যে হয়েছে। আমি এটা একটা তুলে দিই। এখন আমরা কি করব? এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে ভিতরে আনবো। এর ভিতরেই ডিসপ্লে ফ্লেক্স করবো, কারণ ওর ভিতরেই সব ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স হয়েছে। এখন ফ্লেক্স ডিরেকশন রো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, align item center। ওকে,
এটা ডিভিশন নেই নাই, এই জন্য কলামে ভাগ হয় না, শুধুমাত্র আমরা একটা করে ইমেজ নিছি। এটা যদি একটা ডিবির মধ্যে রাখতাম তাহলে অটোমেটিক কলামে ভাগ হয়ে যেত। এটা ডাইরেক্ট কন্টেন্ট পাচ্ছে এই জন্য ভাগ হচ্ছে না এরকম। তাহলে এখানেও যদি আমরা ওই ভাগ করতে চাই আমরা কি করব, একটা করে ডিভ নেব, কল টু, পেস্ট। ছয়, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, কন্ট্রোল এসছে। এখন এমনি ভাগ হয়, কি ব্যাপার, ওয়ার্কের ভিতর ও কলামগুলো তো এমনি ভাগ হওয়ার কথা। টিম 1-এ আমরা ডিসপ্লে ফ্লেক্স, আচ্ছা একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন উপরে নিচে দিলে 2 সাইডে 10 পিক্সেল। কাট করলাম, এখানে বলি ওয়ার্ক এর ভিতরে যে আইএমজি আছে তার মার্জিন এটা ফাঁকা হয়ে গেছে। আরো বেশি লাগলে আরো বেশি দিলেই হবে। এখান থেকে শুরু হয়েছে, আমার এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। আচ্ছা এটা হলো, আর কি আছে, এগুলো তোমরা পারবা, সব পারবা না, কালকে করতে হবে সবাইকে। পারবা না এগুলো, না দেখে দিব, বলো দেখে দিব। পারবো স্যার। পারবো তো স্যার, এগুলো ফুটারটা সহজ আছে। হ্যাঁ, ফুটারটা একটু দেখে দিন। ফুটারটা আমি বলে দিই তাহলে হবে। এটা উইথ দিতে হবে, অবশ্যই উইথ দিতে হবে। এটাকে আমরা বলতে পারি, আচ্ছা ফ্লেক্সের উইথ আমরা